হ্যালো টেক লাভার্স, আমি ওয়াহিদ আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট থেকে। টেকনো আমাদের স্টুডিওতে একটা ফোন পাঠিয়েছে এবং এই ফোনটা পাঠিয়ে তারা রীতিমতো চ্যালেঞ্জ করছে আমার সাথে। তারা বলছে যে এই ফোনে এমন কিছু ফিচার আছে যেটা দাম বিবেচনায় বাংলাদেশের অন্য কোনো ফোনে নাই। এটা শুনে আমরা তো একটু নড়ে চড়ে বসলাম যে বলে কি, একেবারে এত বড় চ্যালেঞ্জ, তাহলে তো একটু ভালো করে দেখতেই হয়। সেই জন্য একদম কয়েকদিন ধরে দেখে শুনে আপনাদের সামনে চলে এসেছি। বলছিলাম টেকনো স্পার্ক 8C এর কথা। এই ফোনে সত্যি সত্যি এমন কিছু ফিচার আছে যেগুলো অন্য কোনো ফোনে নাই, অন্তত আপনি যদি বাজেটের কথা চিন্তা করেন। আমি শুরুতেই এই ফোনের দাম আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে 364 ভার্সনের দাম হচ্ছে 11,990 টাকা, মানে 12,000 টাকা। আর 4128 এই ভার্সনের দাম হচ্ছে 13,990 টাকা, মানে 14,000 টাকা। ওয়েল, তাহলে স্পেশাল কি আছে এই ফোনের মধ্যে? আমি শুরুতেই জাস্ট আপনাদেরকে একটু সামারি দিই। সেটা হচ্ছে যে এই বাজেটের একটা ফোনে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, হাই রিফ্রেশ রেট, তা আবার 12,000 টাকায়। ক্যান ইউ বিলিভ দিস? আরও রয়েছে 128 জিবি ইন্টারনাল মেমোরি। চিন্তা করে দেখেন, 14,000 টাকার একটা ফোনে 128 জিবি স্টোরেজ, এটা সিরিয়াসলি অন্য কোনো মডেলে কিন্তু নাই। শুধু তাই নয়, এই ফোনে 5000 mAh এর ব্যাটারি আছে, যেটা যথেষ্ট হিউজই বলা চলে। আরও রয়েছে ভার্চুয়াল র্যাম। এত কম দামে একটা ফোনে আসলে ভার্চুয়াল র্যাম আমরা মার্কেটের অন্য কোনো ফোনে দেখি নাই। মানে হচ্ছে আপনার ইন্টারনাল মেমোরি ব্যবহার করে র্যামকে বাড়িয়ে নিতে পারবেন 3 জিবি পর্যন্ত। তার মানে যে ফোনটা র্যাম 3 জিবি সেটা হয়ে যাচ্ছে 6 জিবি, আর যেটা 4 জিবি সেটা হয়ে যাচ্ছে 7 জিবি। সো এই সমস্ত টুকটাক জিনিস বিবেচনা করলে আপনি যদি দামের কথা মাথায় রাখেন, তাহলে ডেফিনেটলি আপনাকে বলতে হবে যে ফোনটা খুব ইন্টারেস্টিং। আমার কাছেও ইন্টারেস্টিং লেগেছে। চলুন আরও কি আছে ফোনের মধ্যে একটু আলাপ করে ফেলা যাক আপনার সঙ্গে। প্রথমেই ফোনটার ডিজাইন নিয়ে কথা বলতে হয়, কারণ প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী, এবং ডিজাইনে কিন্তু পাক্কা একেবারে সলিড একটা ফিল দেওয়ার চেষ্টা করেছে টেকনো। আর পেছনটা একেবারে নিট অ্যান্ড ক্লিন। ক্যামেরা বামটা যদিও আপনাকে খুব একটা জ্বালাবে না, একেবারে ফ্ল্যাট বলা চলে। সেখানে ডুয়াল ক্যামেরা সেটআপ আমি দেখতে পাচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও একদম পারফেক্ট একটা পজিশনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, এবং এইটা কিন্তু গ্লসি ফিনিশ না, যেটা টেকনোর অন্যান্য ফোনগুলোতে আমরা দেখি। ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে ফিঙ্গারপ্রিন্ট খুব একটা লাগবে না এর গায়ে। বাট এইখানে ব্র্যান্ডিং এর জন্য একেবারে আলাদা একটা পজিশন নিয়ে দেখতে পাচ্ছি স্টপ অ্যাট নাথিং লেখা রয়েছে। আমার কাছে কেন জানি মনে হয়েছে যে এইটা না লিখলেও হতো, আর কি আরো বেটার লাগতো। যাই হোক, আসলে ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম, আমার কাছে এমনটা মনে হয়েছে। ফোনের নিচের দিকে প্রথমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন, তারপরে রয়েছে এটার মেইন মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট, রয়েছে লাউড স্পিকার গ্রিল, ওপরের দিকে কিছুই নাই। ডান দিকে বরাবরের মতো ভলিউম রকার এবং পাওয়ার বাটন, বাদিকে পেয়ে যাবেন সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট। 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করার পরেও কিন্তু ফোনটার ওয়েট মাত্র 196 গ্রাম। তাছাড়া এটা থিকনেস 9 মিলিমিটার। আর সামনের দিকে এই যে ডট নচ ক্যামেরা কাট আউট আপনি পাবেন। যদিও আমার কাছে মনে হয়েছে যদি এটাকে 5 হোল করা যেত কোনোভাবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। আর যথেষ্ট মিনিমাল বেজেল রাখার চেষ্টা করেছে টেকনো, যদিও বাজেট অনেক কম, তারপরেও তারা চেষ্টা করেছে একটু প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য। ফোনটাতে 6.6 ইঞ্চ IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা HD+ রেজলিউশনের, আর এটার PPI 267। PPI কম হলে যেটা হয়, শার্পনেসের একটু ঘাটতি দেখা যায়, যেটা এখানেও ব্যতিক্রম হয় নাই। বাট এটার ভিউইং অ্যাঙ্গেল আবার বেশ চমৎকার ছিল। পাশাপাশি টাচ রেসপন্সিভনেস বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। ইনডোরে ব্রাইটনেস নিয়ে আপনি তেমন কোনো প্রবলেম খেয়াল করবেন না, কিন্তু আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ফুল ব্রাইটনেসও একটু স্ট্রাগল করতে হবে আপনাকে। এছাড়া ফোনের ডিসপ্লে যে কালার রিপ্রোডাকশন এবং কালার টোন, সেটা বেশ ভালোই লেগেছে আমার কাছে। যথেষ্ট ভিভিড এবং ন্যাচারাল কালার পাবেন। যারা মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশি করেন তাদের খুব একটা হতাশ করবে না। আচ্ছা, ডিসপ্লে তো যথেষ্ট ভালো, যেটা দেখতেই পেলেন আপনারা। এবং এবার চলে এলাম এটার হার্ডওয়্যার কনফিগারেশন নিয়ে, কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং এইখানে দেখতে পাচ্ছি ব্যবহার করা হয়েছে প্রথমবারের মতো T606 UNISOC। এটা স্ন্যাপড্রাগনও না, এটা মিডিয়াটেকও না, UNISOC। এবং আমি বলবো যে কম দামি ফোনের মধ্যে এই G35 বা G25 বা P35 এই সমস্ত প্রসেসরের চাইতে UNISOCর এই রেঞ্জের প্রসেসরগুলো চমৎকার পারফরমেন্স দেখিয়েছে। এবং এই প্রসেসরগুলো যেহেতু একেবারেই নতুন, আমরা বলতে পারবো না যে 1 বছর পরে এটার অবস্থা কি হবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এটা খুবই স্টেবল এবং নির্ভরযোগ্য। সো এই ফোনটাতে যে UNISOC T606 ব্যবহার করা হয়েছে, এটা আমি খুব ভালো বলবো, কারণ তার প্রমাণও আমরা হাতে হাতে পেয়েছি। ফোনটার অ্যাপ ওপেনিং টাইম কিন্তু খুবই চমৎকার, খুব দ্রুত ওপেন হয়ে যাচ্ছিল, এবং একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপের যে সুইচিং, এই সুইচিং টাইমটা কিন্তু খুবই কম, যেটা আসলে এই দামের একটা ফোনের কাছ থেকে আনএক্সপেক্টেড। মেমোরির মোট 2টা ভেরিয়েন্ট পাওয়া যাবে, যেটা শুরুতে আলাপ করছিলাম 364 এবং 4128, যেটা আপনি মেমোরি ফিউশন টেকনোলজি ব্যবহার করে 3 জিবি করে বাড়াতে পারবেন। এবং এই যে অ্যাপ সুইচিং এর ক্ষেত্রে যে দুর্দান্ত পারফরমেন্স, এটার ক্ষেত্রে কিন্তু র্যাম ভালো একটা অবদান
রেখেছে, সো থ্যাঙ্কস টেকনো। সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 11 পেয়ে যাবেন, আর HiOS 7.6 এতে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি 1,60,000-এরও বেশি, গিগবেঞ্চে সিঙ্গেল করে 312 এবং মাল্টি করে 1209 পেয়েছি। এটা কিন্তু সত্যি দুর্দান্ত। আচ্ছা, আপনাদের মধ্যে অনেকে গেমার আছেন, তারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন যে ফোনের গেমিং পারফরমেন্স কেমন। চলুন দেখে আসি। এইটা মূলত কোনো গেমিং ফোন না, এবং যারা গেমিং এর জন্য এই ফোন কিনতে চান তাদেরকে আমি ওইভাবে রেকমেন্ড করবো না। আমরা মোটামুটি বেশ কিছু গেম এতে ট্রাই করেছি, এবং আমাদের মতামত হচ্ছে যে এইটার গেমিং পারফরমেন্স মডারেট, অনেক ভালো পারফর্ম করে না, আর দাম বিবেচনায় একেবারে খারাপও করে না। তাছাড়া আর একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, সেটা হচ্ছে অনেকক্ষণ গেমিং এর পরে মোটামুটি হিটিং ইস্যুটা আপনি খেয়াল করতে পারেন, কিন্তু ব্যাটারি কনজাম্পশন আবার নর্মাল পেয়েছি আমরা। সো আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন তাহলে সরি, এই ফোনটা আমি আপনাকে রিকমেন্ড করতে পারছি না। বাট আপনি যদি শখের গেমার হয়ে থাকেন, মাঝে মাঝে টুকটাক কিছু গেম খেলেন, তাহলে আবার আপনার জন্য এটা ঠিকই আছে। চলে এলাম ক্যামেরা সেগমেন্টে। পেছনে মোট 2টা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তার মধ্যে একটাই কাজের, 13 মেগাপিক্সেলের মেইন সেন্সর, এবং এর তোলা ছবিগুলো দেখে যেটা বুঝলাম তা হচ্ছে যথেষ্ট আলোর মধ্যে ছবি তুলতে হবে আপনাকে, তাও আবার স্টেবল হাতে। তবে ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে অনেক বেশি ভালো বলতে পারছি না, আবার খুব যে খারাপ সেটাও নয়, কারণ আপনাকে দামটাও দেখতে হবে। সো ওভারঅল ভালোই শার্পনেস পেয়েছি, কিছু কিছু সিচুয়েশনে অনেক সফট করে ফেলে, আর কালারগুলা অনেক বেশি বুস্ট করার চেষ্টা করে। তবে এক্সপোজার আবার বেশ ব্যালেন্স ছিল, যেটা সারপ্রাইজিং। আর ডাইনামিক রেশিওটা আসলে নাই বললে চলে, এত কম দামে একটা ফোনে আমরা এক্সপেক্ট করি নাই। আর পোর্ট্রেট ফটোগ্রাফিতে এসে দেখলাম যে সাবজেক্ট সেপারেশন খুব একটা সুবিধার না, একেবারে ফ্ল্যাট করে ফেলে। সেলফি ক্যামেরার পারফরমেন্সও ডিসেন্ট, এখানে আহামরি এমন কিছুই আপনি পাবেন না। 8 মেগাপিক্সেলের যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে, এটাও প্রচুর আলো চায় ছবি তোলার আগে, কিন্তু আলো কমে গেলেই আবার পারফরমেন্স ড্রপ করতে শুরু করে এবং ছবিগুলো সফট হয়ে যায়। এইটার ক্যামেরাতে আসলে আমার এক্সপেকটেশন আর একটু বেটার ছিল, কারণ টেকনোর ফোনগুলোতে সাধারণত ক্যামেরা আরো একটু বেটার করা হয়, বাট এটাতে সম্ভবত প্রাইস কাট করতে গিয়ে সেন্সরটাতে একটু কম্প্রোমাইজ করা হয়েছে। বাট স্টিল দামের কথা যদি চিন্তা করেন তাহলে ওকে। ফোনের লাউড স্পিকার ডিসেন্ট, এইটা 75%-এর পরে একটু ডিস্টোর্ট করে, বাট যথেষ্ট লাউড ছিল, এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করেন তাদের প্রয়োজন মিটে যাবে। আর এতে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা হয়েছে, এটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। মোট 2টা কালার এই ফোনটা পাওয়া যাবে। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক ব্ল্যাক, টার্কুইজ সায়ান নামে আরেকটা কালার আছে, নামটা অনেক কঠিন, মোটামুটি সবুজ বললে আপনি বুঝবেন আর কি। আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার 364 ভার্সনটা পাওয়া যাবে 11,990 টাকা, মানে 12,000 টাকা। আর 4/128 এই ভার্সনটা পাওয়া যাবে 13,990 টাকা, মানে 14,000 টাকা। 2,000 টাকা বেশি হচ্ছে, 1 GB র্যাম বাড়বে আর 64 GB মেমোরি বাড়বে। এই ফোনটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। প্রথমত দেখতে তো সুন্দরই, ডিসপ্লেটাও যথেষ্ট ভালো, ক্যামেরাটা একটু কম্প্রোমাইজ করা হয়েছে, কিন্তু আবার ব্যাটারি অনেক বড়, 5000 mAh, এবং এর সঙ্গে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট পাওয়ারফুল। পাশাপাশি আপনি হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেটা এই দামের কোনো ফোনে আপনি পাবেন না। ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, কম দামি ফোনগুলোতে সাধারণত আমরা ভার্চুয়াল র্যামটা দেখি নাই, প্রথম দেখতে পেলাম টেকনোর কাছ থেকে। ওভারঅল এই দামে আপনি যে সমস্ত ফিচার এই ফোনের কাছ থেকে পাবেন, ডেফিনেটলি এটা একটা ভালো ডিল। সুতরাং আপনার বাজেট যদি 12, 13 বা 14,000-এর আশেপাশে হয়, তাহলে এই ফোনটা সহজে আপনার পছন্দ হয়ে যাবেন। সো প্রিয় দর্শক, এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও। টেকনো কিন্তু এই এন্ট্রি লেভেলের ফোনগুলোতে বা লোয়ার মিড রেঞ্জের ফোনগুলোতে খুব ভালো করছে, এবং তারা যে চ্যালেঞ্জ দিয়েছিল আমাকে, চ্যালেঞ্জে তো আমি হেরে গেলাম। আসলে ফোনটা কিন্তু দুর্দান্ত লেগেছে আমার কাছে। আপনার কাছে এই ফিচারগুলোর মধ্যে কোনটা সবচাইতে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব মাস্ট। পরবর্তীতে আরও ভিডিওর আপডেটের জন্য নোটিফিকেশনটা অন করে রাখবেন। দেখা যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক দ্য পয়েন্ট।